নির্মাণ ত্রুটির কারণে কাজে আসছে না শরীয়তপুরের গোসাইরহাট কার্প হ্যাচারি কমপ্লেক্স। জেলার মৎস্য চাষিদের সুবিধার্থে প্রতিষ্ঠিত কমপ্লেক্সটি এখন ধ্বংসের পথে, অথচ এর পেছনে এখনও খরচ টানতে হচ্ছে সরকারকে। সংকট সমাধান করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্মকর্তারা। 2019 সালে শরীয়তপুরের গোসাইরহাটে 6 একর জমিতে গড়ে তোলা হয় কার্প হ্যাচারি কমপ্লেক্স, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে উৎপাদনে যেতে পারেনি এই প্রতিষ্ঠান। আধুনিক সব সুবিধা থাকার পরও চালু করা যায়নি এই হ্যাচারি, আর দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, স্থাপনা ব্যবহার হচ্ছে কর্মচারীদের ব্যক্তিগত কাজে। হ্যাচারি থেকে এখানের মৎস্যজীবী যারা উদ্যোক্তা আছে এখান থেকে কোনো ফ্যাসিলিটি পায়নি। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে রেণুপোনা সংগ্রহ করি, এটা একটা রেণুপোনা উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও উৎপাদন হইতেছে না। পোনা উৎপাদনে 24,000 বর্গফুটের 3টি ও 15,000 বর্গফুটের চৌবাচ্চা রয়েছে 4টি। আরসিসি ঢালাইয়ে নির্মিত এসব জলাশয়ের গভীরতা বেশি হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন। সরকার আর্থিক টাকা পয়সা দিয়ে এখানে শুধু অফিসটাই চলতেছে, এর বাইরে এখান থেকে জনগণ বিন্দু পরিমাণ কোনো লাভবান নাই। পানির প্রয়োজন, পানি না হলে আমরা মাছের পোনাটা উৎপাদন করতে পারতেছি না। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, নির্মাণ ত্রুটির কারণে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। আদর্শ পুকুরের যে গভীরতা সেটা হচ্ছে থাকার কথা 5 থেকে 7 ফিট, কিন্তু এই পুকুরগুলোর গভীরতা হচ্ছে এখন বর্ষাকালে হচ্ছে 15 ফিটের মতো, 15 ফিটের বেশি কিছু কিছু ক্ষেত্রে। 7 ফিটের বেশি পানি হলেই হচ্ছে পানিগুলো অটোমেটিক হচ্ছে বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে আউটলেট ড্রেনেজ ব্যবস্থা দরকার আমাদের। 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হ্যাচারি কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীদের পেছনে খরচ নিয়মিত হলেও নেই কোনো কাজ, যেটি জনগণের অর্থের অপচয় বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।